বাসর ঘরে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি। আমি গুগলে এমনি লিখছি যে সরি, তখন দেখছি যে আমি রাসেল মিয়ার ছবিটা ভেসে আসে। আমি কি ব্যাপার, মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল। সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে, সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না। আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে 5 কোটি টাকা দিল আপনি হিজাব খুলবেন না, তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরও বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন। আমি একটা বিবাহ করেছিলাম, আপনারা এটা সবাই জানেন, এবং বিবাহর প্রথম দিন রাতেই আমি মানসিকভাবে সিদ্ধান্ত নেই যে আমি এই মহিলার সাথে সংসার করব না। কিন্তু প্রথম দিন আমি তাকে ব্যাখ্যা করতে পারিনি। এই বিষয়টা হচ্ছে, ওনার একটা 1 বছরের শিশু আছে, আপনারা জানেন। ওই শিশুটা যখন আমার বিয়ের বাসরটা কিন্তু রত্না কবিরের বাসা হয়, আমাদের শ্রদ্ধেয় রত্না আপা, যখন এই বাচ্চাটা কাঁদতেছিল, মার বিয়ে হয়ে যাচ্ছে, বাচ্চাটা কিন্তু কাঁদতেছিল, সেদিন এই মহিলা বাচ্চাটাকে এমনভাবে শাউট করে একটা ধমক দিছে এবং তার হেল্পিং হ্যান্ডকে, সেদিনই আমার মনের মধ্যে একটা দাগ কাটছে যে এটা কেমন কথা, মা বাসর ঘরে ঢুকে কিন্তু সন্তানের সাথে এটা কি আচরণ করলো। ওই রাত এটা ভাবতে ভাবতে আমার কেটে যায়। এরপরে সেকেন্ড দিন আপনাদেরকে আমি সব বলেছি তার ব্যাপারে। আস্তে আস্তে আমার কাছে যখন আসে, বিয়ের 3য় দিন আমাদের ডিএ তায়েব ভাইয়ের মাধ্যমে আমি ওই ভদ্রমহিলাকে সাফ জানিয়ে দেই যে আপনার সাথে আমি সংসার করব না, আপনার সাথে আমার সংসার করা সম্ভব না। তারপরে তিনি বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট, আমি আগে বহুবার আপনাদেরকে বলেছি, আপনারা কেউ বিশ্বাস করেননি। কারণ দেখেন, উনি যেই প্র্যাকটিক্যাল অ্যাক্টিংগুলো করেছে, এগুলো একটা মানুষ বিশ্বাস করতে বাধ্য। তিনি এই অ্যাক্টিংগুলো করে সকলের মানুষের কাছে, আমি এই ইন্ডাস্ট্রিতে, এই ফিল্মে, নাটকে আমি রাসেল মিয়া যে স্ট্রাগল করে আজকে রাসেল মিয়া হয়েছি, আমি যে কষ্ট করে এই জায়গাটায় আসছি, তিনি কিন্তু 1 মিনিটের মধ্যে মানুষের কাছে আমাকে একদম খারাপ করে দিয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, গতকাল রাতে আমি গুগলে সরি লিখে সার্চ করেছি। আমি গুগলে এমনি লিখছি যে সরি, তখন দেখছি যে আমি রাসেল মিয়ার ছবিটা ভেসে আসে। আমি কি ব্যাপার, এত পরিমাণের মায়েরা বোনেরা, আমি শ্রদ্ধা রেখে বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলছি, আমার এই দেশের মায়েরা বোনেরা এত পরিমাণে আমি রাসেল মিয়াকে সরি বলতেছে, আমিও ওনাদেরকে সরি বলতেছি। এই যে আমি ওনাদের ভুলটা ভাঙতে পারছে, এবং ওনারা যেই রাসেল মিয়া আমি তাদের কাছে ছিলাম, ওনাদের কাছে আমি আবার ফিরে যেতে পারছি, এটার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া। এবং আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, আমি আপনাদের মাধ্যমে ভদ্রমহিলাকে বলি, ওনার যে হাজব্যান্ড এখন হয়েছে, উনি বিয়ে করেছেন আপনার 29 অক্টোবর। আমাকে ডিভোর্স করেছেন কিনা আমি আদৌ জানি না, আমি কোনো কাগজপত্র পাইনি। তবে এইটা আমি আইনের মাধ্যমে, আদালতের মাধ্যমে আমি জানবো। এই ভদ্রমহিলা বিয়ে করেছেন যেই সাংবাদিক মহোদয়কে, এই সাংবাদিককেও উনি কিন্তু অস্বীকার অলরেডি করছেন। আমি আপনাদের মাধ্যমে ওই ভদ্রমহিলারকে হাত জোর করে অনুরোধ করে বলবো, মানুষের জীবনকে নিয়ে আপনি খুব বেশি হাসাহাসি করে ফেলেছেন। এটা বাংলাদেশ। আপনি একবার হিজাব নিয়ে একটা কথা বলেছেন যে 5 কোটি টাকা দিল আপনি হিজাব খুলবেন না, তখন আপনি মানুষের সিম্পিতি নিয়ে আমি যেন জেলে আরও বেশি দিন থাকতে পারি এই একটা ব্যবস্থা আপনি করেছিলেন। আমি এখন পর্যন্ত আপনারা আমার মুখ থেকে কোনো কথা বের করতে পারেননি। আমার বিশ্বাস ছিল আমি রাসেল মিয়া যদি সত্য হয়ে থাকি, আমার ভিতরে যদি সততা থাকে, তাহলে এটা ফুটে উঠবে এবং আপনারা সব দেখতে পাবেন, এবং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার কথা হচ্ছে যে উনি যেহেতু বিবাহ করেছে, এই ওনার ওই যে সাংবাদিক মহোদয়কে বিয়ে করেছেন, আপনি বিয়ে করেছেন, আপনারা সুন্দরভাবে সংসার করেন, আপনার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকবে। আচ্ছা, আমি আপনাকে বলি, বাংলাদেশের যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন, এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন, এটা আপনারা তাকে প্রশ্ন করেন। আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। আরেকটা
পাই নাই। এখন আরেকটা কথা বলবো, দেখেন এই ভদ্রমহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই, কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএফডিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্যপদ যেন বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। বাসর ঘরে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি, এরপরে 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে একজন ওনাকে মানুষ করার জন্য, এবং উনি যে হিজাবটা পরতো এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পরেন আপনার দুইটা জিনিস হবে, একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে পোড়া দাগটা আছে এটা কিন্তু দেখা যাবে না, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি, কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো এটা 17 কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে। কিন্তু এটা আমি দিয়েছি কেন, কারণ তার মতো অ্যাসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরও অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি অ্যাসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষরাও ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছিল।